মহারাজ এসে গেছেন, তোমরা শান্ত হয়ে বসো। কোন একটা স্কুলেতে বেশ ভালোই নাচছিল একজন, কেউ একটা ক্যান্ডিডেট, একটা স্টুডেন্টস। আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। হুম। তো আমরা ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে ক্লাস শুরু করি, সেই প্রথা অনুযায়ী আমি একবার করে ওম উচ্চারণ করছি, তোমরাও সেটা শুনে উচ্চারণ করবে। তিনবার আমরা এটা উচ্চারণ করে তারপর ক্লাস শুরু করব। ও ও এইবারে এইটা উচ্চারণ করো সবাই একবার। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এটা মুখস্থ মুখস্থ হয়েছে? এটা মুখস্থ হয়ে গেছে? হাত তোলো দেখি, কাদের মুখস্থ হয়েছে এটা? এতবার শুনলেই মুখস্থ হয়ে যাবে, পড়ার দরকার নেই, আর জোর করে মুখস্থ করার দরকার নেই। আমরা এতবার এটা উচ্চারণ করেছি, আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর যদি না হয় কিছু করার নেই। আর এটা, এটা তো আরও ছোট। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এই দুটো প্রত্যেক দিন পারলে উচ্চারণ করবে। আজকে আর একটা হচ্ছে কি নতুন শেখাচ্ছি, এটাও আমাদের বেদে আছে, বৈদিক মন্ত্র। এই তিনটে মুখস্থ করে ফেলবে। আজকে একটা নতুন শেখাচ্ছি, কিছু পারো না পারো, যে এই তিনটে কোথাও যখন চ্যান্টিং হবে তখন মনে করো যে হ্যাঁ, মহারাজ ক্লাস নিয়েছিলেন, ক্লাসে এগুলো করেছিলেন। বা কোথাও দেখবে আমাদের মড মিশনের মহারাজরা যখন ক্লাস নিতে যান, এই এই মন্ত্রটা আহ, অনেক জায়গায় শুনতে পাবে। এইটা হচ্ছে খুব পরিচিত মন্ত্র। এবং যখন আগের দুটো ছিল, একটা ছিল, প্রথমটা ছিল জগতের সকলের জন্য প্রার্থনা করা, দ্বিতীয়টা হচ্ছে কি নিজের মঙ্গল কামনা করা, আর এই তৃতীয়টা যখন আমরা, যখন গুরু শিষ্য বা যখন আমরা ক্লাস নেই, শিক্ষক যখন হচ্ছে ক্লাসে যান, বৈদিক যুগে যখন হচ্ছে কি ছাত্র এবং টিচার যখন একসঙ্গে হচ্ছে কি বসে ক্লাস হচ্ছে, তাই ক্লাস শুরু করার আগে এই মন্ত্রটা উচ্চারণ করার প্রথা ছিল বৈদিক কালে। এবং এই মন্ত্রটা খুব ভালো, ভালো ইন দ্য সেন্স যে যখন এটা ছাত্র এবং শিক্ষক দুজনেই এই মন্ত্রটা উচ্চারণ করবে ক্লাস শুরু করার আগে, স্কুলেও হচ্ছে কি টিচাররা এটা করতে পারেন যদি তারা চান। এটা খুব ভালো কি মন্ত্র, আমি প্রথমে আস্তে আস্তে বলছি, তোমরা সেটা উচ্চারণ করো। কোথাও যদি না বুঝতে পারো যুক্তাক্ষর, আবার আমি বলে দেবো, বা তোমরা প্রশ্ন করতে পারো। শুরু হবে ওম। ওম তো হচ্ছে কি, ওম হলো ভগবানের সব থেকে ছোট নাম, হয় না? তোমাদের অনেকের বড় বড় নাম আছে বাড়িতে, হচ্ছে গিয়ে কেউ বলছে তোমার
আহ, প্রত্যেকের আমাদের তো অনেক ভালো নাম থাকে, ডাক নাম থাকে, তারপরে অনেক বলে না পচা, টেপি, এরকম করে গ্রামের দিকে সব নাম টাম থাকে না, পচা। তার নাম হয়তো পঞ্চানন, তাকে সংক্ষেপে ডাকে না এই পচা কোথায় গেলি। সেই রকম ভগবানের হচ্ছে কি অনেক নাম আছে। তোমাদের যদি হচ্ছে কি দু তিনটে, বাবা একটা নাম দিল, মা একটা নাম দিল, বন্ধু বান্ধবরা তোমাদের একটা নিকনেম করলো, তারপর তোমার ভালো নাম আছে, তা আমাদের যদি তিন চারটে নাম থাকতে পারে, তাহলে ভগবান অনন্ত, তার তো অনেক নাম থাকা উচিত। তাই ভগবানের সব থেকে ছোট হচ্ছে কি নাম কি বলো তো? এইটা হলো ওম। ওম হলো সব থেকে হচ্ছে কি ছোট্ট হচ্ছে কি নাম শর্ট ফর্মে। ঈশ্বর, ভগবান এই শব্দগুলো অনেক বড়, তার থেকে সব থেকে ছোট হলো ওম। তাহলে কি বলছি, সেই ঈশ্বরকে আমরা প্রার্থনা করছি কি, ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ, ওম শান্তি শান্তি শান্তি। এই লাস্টেটা তো তোমাদের কাছে পরিচয় অলরেডি তোমরা জানো, ওম শান্তি শান্তি শান্তি। তাহলে প্রথমে কি আছে, ওম সহনা ভবতু। এইটা পড়তে অসুবিধা হচ্ছে কারো? এটা তো সহজ আছে। সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধি তমস্তু মা বিদ্বিষাবহৈ। এটি লিখে নাও, সবাই খাতাতে লিখে ফেলো, খাতা খুলে ফেলো। নিমপিঠ, নিমপিঠের ছেলেরা এই মন্ত্রটা শুনেছো মহারাজের কাছ থেকে? ঘাড় নেড়ে উত্তর দাও, হ্যাঁ কি না। শুনেছো এটা? হ্যাঁ। তো এটা লিখে ফেলো খাতাতে, এইটা মুখস্থ করে ফেলবে। এটা দেখবে অনেক জায়গায় শুনতে পাবে এটা। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ, ওম শান্তি শান্তি শান্তি। লিখে, লেখো। দেখো প্রথমটার অর্থটা কি, এগুলো সংস্কৃত শব্দ তো। আমরা প্রার্থনা করছি ওম মানে কি হে প্রভু, সহনা ভবতু মানে কি আমাদের উভয়কেই, উভয় মানে কি যখন স্কুল থাকে তখন আচার্য বা টিচার থাকে, শিক্ষক থাকে, আর সামনে ছাত্ররা থাকে, শিষ্যরা থাকে। শুধু আচার্য থাকলে হবে না, বা শুধু শিষ্য থাকলে হবে না, তা দুজনেই যখন আছে, ক্লাস যখন হয় তখন তো ছাত্রও থাকে আর মাস্টারমশাই থাকেন তো নাকি। তাহলে ওই জন্য বলছে হে প্রভু, আমাদের উভয়কে মানে শিক্ষক এবং ছাত্র দুজনকেই রক্ষা করুন বা পালন করুন, ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি। ঠিক আছে, প্রথম লাইনের এইটার মানে। তারপরে সহনৌ ভুনক্তু, তারপরে কি বলছে, হে প্রভু আমাদের উভয়কে পুষ্ট করুন। পুষ্ট করা মানে কি খেয়ে দিয়ে পুষ্ট হবে না, জ্ঞান দিয়ে পুষ্ট করা, মানে আমাদের জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হোক, আমরা যেন হচ্ছে গিয়ে জ্ঞান অর্জন করতে পারি। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, যখন স্কুলে আসছি কি জ্ঞান অর্জন করার জন্য, তো বিভিন্ন রকম বিষয় বিষয়ের জ্ঞান। তাহলে আমরা যেন জ্ঞানের দ্বারা আমরা যেন পুষ্টি লাভ করি, মানে আমাদের বিদ্যার যেন পরিসীমা হচ্ছে গিয়ে বাড়তে থাকে। শরীরে বাড়লে হবে না, শরীরের বেশি বেড়ে লাভ নেই। অতএব জ্ঞানের দিক থেকে বৃদ্ধি পেতে হবে। শরীর বেশি বাড়লে রোগ টোগ আসবে। অতএব আমাদেরকে শরীরটাকে রোগা রাখতে হবে আর মস্তিষ্কটা বাড়াতে হবে। তা এটা হলো সহনৌ ভুনক্তু, এইটার অর্থ। এই লাইনের অর্থ হলো, হে ভগবান আমাদের উভয়কে জ্ঞান দিয়ে পুষ্ট করুন, আমাদের জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হোক। তারপর কি বলছে, সহ বীর্যং করবাবহৈ। এই লাইনের অর্থটা কি, আমরা উভয়ই জ্ঞান লাভের জন্য, ক্ষমতা অর্জনের জন্য প্রচেষ্টা করি। আমাদের যেন সবসময় সর্বদা জ্ঞান লাভ করার জন্য একটা চেষ্টা থাকে, আমরা যেন সেই চেষ্টাটাকে বজায় রাখতে পারি। শিক্ষক এবং ছাত্র দুজনেই আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, যেন আমরা শিক্ষক শিক্ষক যিনি আছেন তিনি জ্ঞান বিতরণ করে আরও বেশি সমৃদ্ধ হন, আর যারা ছাত্র আছে তারা সেই জ্ঞানটা অর্জন করে আরও বেশি হচ্ছে তাদের জ্ঞানের পরিধি যেন আর বাড়ে। তাহলে আর আমরা যেন উভয় যেন হচ্ছে গিয়ে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা আমাদের সবসময় যেন থাকে। তারপরে আরেকটা দেখো,
পরের লাইনটা কি আছে? এটা একটা বড় লাইন আছে, এটা অনেকটা বড় আছে, এর মধ্যে অনেকগুলো ভাঙতে হবে। তেজস্মিনাবধি তমস্তুমা বিদ্বিষাবহি। এইটা কি? তেজস্বিনাবধি, আমাদের অধীত বিদ্যা, এই যে এইটুকুর মানে বলছি। কি বলছি? এই যে এইটা, এই শব্দটা, তেজস্বিনাবধি তমস্তু। ঠিক আছে? তাহলে কি বলছি? আমাদের অধ্যয়ন যেন দৃপ্ত ও ফলপ্রসূ হয়। মানে আমরা যেটা পড়াশোনা করছি তেজস্বী হয় বলে না। তেজ মানে কি, যার বলে না খুব বেশ, এর বেশ তেজ আছে তো ছেলেটার মধ্যে বা মেয়েটার মধ্যে খুব তেজ আছে তো, ওই জন্য বলছে তেজস্বিনা অধীতম। অধীতম মানে কি, আমরা যেটা জ্ঞান অর্জন করেছি শুধু হচ্ছে কি মুখস্থ করে পরীক্ষায় নাম্বার পেলে হবে না। আমরা যেটা পড়েছি, থিওরি যেটা পড়েছি সেটা যেন জীবনে প্র্যাকটিক্যালে লাগাতে পারি। শুধু হচ্ছে গিয়ে থিওরি করলে হবে না, প্র্যাকটিক্যালি যেন আমাদের জীবনে লাগে। এই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না, বিদ্যাকে আমরা বহন করে বেড়াচ্ছি কিন্তু বাহন করিনি। ওই কাঁধে করে ব্যাগে করে বিদ্যাটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমাদের জীবনে সেটা ফলপ্রসূ হচ্ছে না। ওই জন্য বলছে আমরা যা কিছু আলোচনা করব ক্লাসে বা জানবো, শিক্ষক এবং ছাত্র দুজনেই বলছে যে হে ঈশ্বর, আমরা যেটা অর্জন করছি সেটা যেন আমাদের জীবনেও যেন ফলপ্রসূ হয়, যেটা আমাদের জীবনেও যেন কাজে লাগে। তারপর কি বলছে, এই যে লাস্টেটা দেখো, মা বিদ্বিষা বহেই, মানে কি, আমরা যেন দুজন ঝগড়াঝাটি না করি, একে অপরের সঙ্গে বিদ্বেষ যেন না করি। এইটার অর্থ হলো আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। বিদ্বেষ করা মানে কি, ক্লাসে পড়াতে গিয়ে অনেক সময় ফাইট হয়। ফাইট হয় না, শিক্ষক বলে আমি এটা বলেছি, ছাত্র বলছে না এটা ঠিক নয়, বা এটা হচ্ছে কি এইভাবে ভুল বলেছেন। বা অনেক হয় না, শিক্ষক ভাবে যে স্টুডেন্টরা একদমই বোকা, কিছু জানে না, আর ছাত্ররা টিচারদেরকে ভাবে এ কিছুই হচ্ছে কি পড়াতে পারেন না স্যার। দুজনে দুরকম ভাবে, দুজনে একে অপরের প্রতি বিদ্বেষ ভাব। সে- শিক্ষকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলছে আজকালকার ছেলেরা একদম হচ্ছে কি পড়তে চায় না, ক্লাসে হচ্ছে কি মনোযোগ নেই, এদেরকে পড়িয়ে কি হবে, এদের দ্বারা কিছু হবে না, পড়াশোনা কেউ করতে চায় না, স্কুল কলেজ বন্ধ করে দাও, যা হোক। ঠিক আছে, টিচারদের কাছে গেলে স্টুডেন্টদের নামে নালিশ। স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি ক্লাসে কি করলে, বলছে আর বলে না, ক্লাসে স্কুলে গেলাম কোনো ক্লাসই হয় না, তারপরে স্যারকে প্রশ্ন করলে স্যার প্রশ্নের উত্তর দেন না আর রেগে যান। তারপর হচ্ছে কি স্যার হচ্ছে কি কিছুই পড়াতে পারেন না, আসেন শুধু হচ্ছে রিডিং পড়ে দিয়ে চলে যায়। এইসব কত রকম। ছাত্রদেরকে বললে স্যারেদের নামে নিন্দা, স্যারেদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় সে স্টুডেন্টদের নামে নিন্দা। এই জন্য বলছে যখনই হচ্ছে কি টিচার আর স্টুডেন্ট যদি থাকে, একে অপরের প্রতি যেন আমরা বিরূপ ভাব যেন পোষণ না করি। আমাদের যখন আমরা ক্লাসে আসছি, ছাত্রের উদ্দেশ্য কি না, টিচারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। শিক্ষক মহাশয় মাস্টারমশাই যেটা পড়াচ্ছেন তিনি হচ্ছে কি ওই বিষয়ের দক্ষ ব্যক্তি, তিনি যা বলছেন সেটাকে আমাকে বোঝার চেষ্টা করতে হবে, তিনি ভুল কিছু পড়াচ্ছেন না বা বলছেন না। আর শিক্ষকদেরও ছাত্রদের বিদ্যা বুদ্ধি বা তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা দরকার, যে আমাদের ছাত্ররা এরাও হচ্ছে কম নয়, এরাও চাইলে অনেক ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারে, অনেক ভালো কিছু জীবনে করতে পারবে। প্রত্যেকের মানে ছাত্রদের প্রতিও টিচারদের একটা বিরূপ ভাব না রেখে একটা পজিটিভ চিন্তা ভাবনা রাখা উচিত। তাহলে পজিটিভ যদি ভাব থাকে তাহলে স্টুডেন্টদের মধ্যেও পজিটিভিটি ছড়াবে। আর স্টুডেন্টদেরও কি উচিত না, শিক্ষকদেরকে সম্মান করা, তাদেরকে হচ্ছে কি শ্রদ্ধা সম্মান দেওয়া। বাড়িতে যেমন বাবা মাকে সম্মান করো, তেমন শিক্ষকদেরকেও সেই একই রকমভাবে এবং তার থেকেও বেশি সম্মান দিতে হবে। কারণ কি, তাদের দ্বারা আমাদের অজ্ঞান নাশ হচ্ছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া তস্মৈ। আছে না যে আমাদের এই গুরু বা হচ্ছে গিয়ে আচার্য কী করছে, যার মাধ্যমে আমাদের অজ্ঞান হচ্ছে গিয়ে দূর হচ্ছে, আমরা জগতের অনেক কিছু জিনিস জানতে পারছি। অতএব শিক্ষকের ভূমিকা ঘরে বাবা মার যা আছে তার থেকেও কোনো অংশে কম নয়। অতএব দুজন দুজনের প্রতি একটা সৎ ভাব, একটা পজিটিভ মেন্টালিটি অ্যাটিটিউড রাখা দরকার। কারণ আগেকার দিনেও, এটা এখনকার দিনে সমস্যা নয়, বৈদিক কালেও ছিল। আগেকার দিনে তর্ক হতো না, সেই যে একটা বিষয় নিয়ে
একেবারে দুই দুই পক্ষের মধ্যে তর্ক হতো, শিক্ষকের সঙ্গে টিচারের হচ্ছে কি তখনও বিভিন্ন শাস্ত্র আলোচনা নিয়েও তর্ক হতো। সেই জন্য বলছি তর্ক হোক, আলোচনা হোক, ডিসকাশন চলুক, ঠিক আছে, কিন্তু একে অপরের প্রতি যেন শ্রদ্ধা আর ভালোবাসার ভাব যেন থাকে। সেখানে যেন তর্কটা যেন হচ্ছে গিয়ে আমাদের মধ্যে ছাত্র আর স্টুডেন্টের মধ্যে যেন ডিভিশন বা একটা বৈরী ভাব যেন না তৈরি করে। তা একে অপরের প্রতি যেন শ্রদ্ধা থাকে। উদ্দেশ্য হবে যুক্তি তর্ক সব কিছুই চলবে, কারণ কি, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বিষয়টা সঠিকভাবে থেকে জ্ঞান অর্জনের জন্য। অতএব ছাত্র যদি প্রশ্ন করে, শিক্ষককে ধৈর্য ধরে সেই প্রশ্নগুলো শুনতে হবে, ধরে হচ্ছে কি সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। অতএব এই নিয়ে বা হচ্ছে কি আবার ছাত্ররা কাউন্টার কোশ্চেন করবে, মাস্টারমশাইদেরকে উত্তর দিতে হবে। মাস্টারমশাইরাও যে উত্তরটা দিচ্ছেন সেটা যদি ঠিক হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যদি ঠিক না হয় তাহলে আমাদের প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন টিচারদের করতে হবে, কিন্তু শান্তভাবে শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করতে হবে। অন্য বিরূপ ভাব নিয়ে প্রশ্ন করলে হবে না। আচ্ছা আমি তো দেখি তো মাস্টারমশাই এটা পড়ে আসছে কিনা, একটু মাস্টারমশাইকে টেস্ট করে দেখি তো। অনেক সময় হয় না, অনেকটা খুব কী বলে একটু বুদ্ধিমান বা একটু চালাক কিছু চতুর ছেলে থাকে, তারা ভাবে দেখি মাস্টারমশাই হচ্ছে কি পড়ে এসেছি কিনা দেখি তো, মাস্টারমশাইকে টেস্ট করব। আরে কি বোকারে বাবা, মাস্টারমশাইরা কত বছর ধরে ওই বিষয়টা পড়াচ্ছেন, আর তোমরা হচ্ছে কি মাস্টারমশাই থেকে বেশি জানবে? অতএব এই জন্য আমাদের কি করতে হবে, তাদের প্রতি বিরূপ ভাব নয়, শ্রদ্ধার ভাব অবলম্বন করতে হবে। এইটা আছে, তারপর লাস্টে আছে কি, ওখানে শান্তি 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 আছে। শান্তি মানে কি, এই যে, ও কি হলো, আধিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক মানে সব রকমের যেন শান্তি বিরাজ করে, সেই জন্য প্রার্থনা করছি ওম শান্তি শান্তি শান্তি। এইটা, এই যে তিনবার হচ্ছে গিয়ে শান্তি প্রার্থনার অর্থ। ঠিক আছে, এটাকে মুখস্থ করে ফেলবে। কিছু প্রশ্ন আছে, কিছু বলছো, হাত তুলছো? আচ্ছা, এইবারে আজকে আর একটু অন্য একটা জিনিস আলোচনা করছি। আগে অন্যান্য ক্লাসে গল্প বা ভিডিও দেখেছি, আজকে আর একটু অন্য একটা জিনিস বলছি। তোমরা তো স্কুলে আসো, পড়াশোনা করো, তোমাদের একটা কমন সমস্যা কি বলো তো, যে মন হচ্ছে কি বসাতে পারছি না, ধৈর্য নেই। এইটা একটা এখনকার দিনে সমস্যা। এই একটা জিনিস দেখো, পোমোডোরো বলে একটা জিনিস, কি কিভাবে কনসেন্ট্রেশন বাড়ানো যায় বা কিভাবে হচ্ছে গিয়ে পড়াশোনা করবে, সেইটার একটা হচ্ছে গিয়ে মেথড। এই যে এটা, এইটা এই নিয়মটা কে তৈরি করেছিল বলে তো, ফ্রান্সের সিরিলো বলে একজন ইটালির একজন ব্যক্তি, 1980-র দশকের শেষের দিকে তিনি এই এই অংশটা হচ্ছে গিয়ে এই মেথডটা, এই টেকনিকটা উনি হচ্ছে গিয়ে এই কৌশলটা উনি প্রথম হচ্ছে প্রচার করেন। পোমোডোরো কৌশলটা কি, নিয়মটা কি, এটা বলছে কি কিসের জন্য দরকার, কি আমাদের মনঃসংযোগ এবং আমাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য। এইটা একটা, এটার মেথডটা কি, তোমরাও জীবনে হচ্ছে গিয়ে এটা ফলো করতে পারো। যারা হচ্ছে গিয়ে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারছো না, মনঃসংযম করতে পারছো না, তারা এইভাবে পড়াশোনা করতে পারে। নিজের রুটিনটাকে কি করবে, কোনো একটা ধরো হচ্ছে গিয়ে দিনে একটা কাজ নির্বাচন কর। কাজ মানে ধরো হচ্ছে তুমি পড়াশোনা করতে চাইছো, কোনো একটা জিনিস সাবজেক্ট পড়তে চাইছো বাড়িতে, তাহলে প্রথমে কি করবে, 25 মিনিটের হচ্ছে গিয়ে করে একটা করে গ্যাপ তৈরি করো। যে আমি একটা ধরো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে টিফিন টিফিন খেয়ে পড়তে বসলাম, 25 মিনিট আমি কি করব, একটা টাইম আমি 25 মিনিট ধরে আমি ভূগোল পড়ব। একটা রুটিন বানিয়ে নাও। আর ওই 25 মিনিটটাকে এখানে বলছে পোমোডোরো মেথডে। এবার কি করছে, ওই 25 মিনিটে হচ্ছে গিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। মানে কি, ওই সময় তুমি মোবাইলে কোনো ফোন ধরবে না, মোবাইল হচ্ছে গিয়ে দেখবে না, ওই সময় গিয়ে কোথায় পাড়াতে কি হচ্ছে বা কোথায় খেলাধুলো করছো কোনো কিছুতে করা চলবে না। সম্পূর্ণ হচ্ছে গিয়ে 25 মিনিট ওই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করো। এইটা হলো। তারপর কি বলছে না, 5 মিনিট, যে 25 মিনিট পড়াশোনা করার পর 5 মিনিট হচ্ছে গিয়ে একটা ব্রেক নাও। 25 মিনিট পড়লে একদম মনোযোগের সঙ্গে, অন্য কোনো কিছু করবে না। 5 মিনিট হচ্ছে গিয়ে তুমি বিরতি নাও। 5 মিনিটের একটু ব্রেক নিলে, ব্রেক নেওয়ার পর কী করবে, ওই সময় তুমি উঠে একটু হাঁটাহাঁটি করো, বা হচ্ছে গিয়ে ধরো তুমি একটু
একটু হেঁটে চলে আসো বা একটু বিশ্রাম করো, কিন্তু হচ্ছে কি 5 মিনিটের বেশি নয় ব্রেক। আর কিন্তু এই 5 মিনিটের মধ্যে কিন্তু আবার মোবাইল খুলে বসলে কিন্তু হবে না। কারণ মোবাইলের কি বলতো, একটা জিনিস দেখলে সঙ্গে সঙ্গে কোনো একটা ভিডিও দেখলে, ভিডিও দেখতে দেখতে সেখান থেকে আরেকটা লিঙ্ক আসবে, লিঙ্ক এসে সেটা আবার করতে শুরু করবে। এই করতে করতে 5 মিনিটটা আধ ঘন্টা চলে যাবে। অতএব ওই সময় কি করবে, একটু হেঁটে এসো বা একটু হচ্ছে গিয়ে বিশ্রাম নাও 5 মিনিটে, তারপরে আবার হচ্ছে গিয়ে 25 মিনিট পড়ো। একদম বেশি পড়বে না, 25 মিনিটের বেশি কিন্তু পড়ার দরকার নেই। 25 মিনিট আবার পড়ো, অন্য একটা সাবজেক্ট পড়তে পারো, বা ওই ভূগোলটা শুরু করেছিল ভূগোলের বিষয়টা পড়ো। এই রকম করে করে চারটা হচ্ছে গিয়ে পোমোডোরো, মানে কি 25 মিনিটে 25 মিনিট করার পর 2 ঘন্টা পরে একটা বড় ব্রেক নাও। ঠিক আছে, 2 ঘন্টার বেশি হচ্ছে গিয়ে, তাহলে 25 মিনিট পড়লে 5 মিনিট ব্রেক দিলে, আবার 25 মিনিট পড়লে 5 মিনিট ব্রেক দিলে, আবার একটা 25 মিনিট পড়লে 5 মিনিট ব্রেক দিলে, আবার একটা 25 মিনিট পড়লে 5 মিনিট ব্রেক দিলে, তাহলে কত, 2 ঘন্টা গেল। 2 ঘন্টার পরে বলছে যে 15 থেকে আধ ঘন্টার একটা বড় হচ্ছে গিয়ে ব্রেক নাও। একটু হয়তো খেলে এলে, বা হয়তো স্নান টান করতে গেলে, বা একটু টিফিন খেতে গেলে, একটা হচ্ছে গিয়ে বড় একটা হচ্ছে গিয়ে ব্রেক নাও। কিন্তু ওই সময় অন্য কিছু মানে অন্য পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু একটু সময় কাটিয়ে নাও, করে এসে আবার তুমি শুরু করতে পারো। এই রকম করে করে ছোট ছোট 25 মিনিটের স্লট বানাও, আর সেটাকে ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করো। আর 25 মিনিটের কোনো ব্রেক দেবে না, একদম নয়। তখন হচ্ছে কি মোবাইলটাকে দরকার হলে সাইলেন্ট করে রাখো, বা মোবাইলটাকে অন্য করে ওর জায়গা রাখো। এই রকম করো, দেখবে 25 মিনিট হচ্ছে কি একদম পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করো, যে আমি কোনো হচ্ছে কি ডিস্ট্রাকশন রাখবো না, কোনো মেল দেখবো না, কোনো হোয়াটসঅ্যাপ দেখবো না, কোনো ইউটিউবে ভিডিও দেখবো না, কেউ ডাকলেও যাবো না, বলো আমি 25 মিনিট বাদে আসছি। জগৎ উল্টে যাক, যা কিছু হয়ে যাক, ডিসাইড করবে যে আমি 25 মিনিট আমি পড়া থেকে উঠবই না, ব্যাস। কিচ্ছু কোনো কিছু জগৎ হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যাবে না তোমার জন্য। অতএব তুমি বলবে যে আমি এই 25 মিনিট বাদে আমি আসছি। বাড়িতে যদি কেউ ডাকে বলবে আমি এখন পড়ছি, আমাকে পরে আমাকে ডাকো, আমি 25 মিনিট বাদে আসছি। এই রকম করে দেখো, তাহলে দেখবে তোমার পড়াশোনাটাও ভালো হচ্ছে, মনের হচ্ছে কি ক্লান্তিও দূর হচ্ছে। অনেক সময় ধরো 1 ঘন্টা টানা পড়তে গেলে, 1.5 ঘন্টা পড়তে গেলে টায়ার্ড হয়ে যাও, সেই সব জিনিস চলে যাবে। নিজের হচ্ছে কি পড়াশোনার টাইমও বেশি পাবে, আর হচ্ছে কি আরও এনার্জি পাবে, মনঃসংযোগ বাড়বে, মনের স্থিরতা বাড়বে, অনেক কিছু আসবে। এইগুলো করলে দেখো কি হয়, দেখো এই যে সুবিধা কি বলছে না, অলসতামি দূর হয়ে যাবে, আর মন টায়ার্ড হয়ে যায়, আর ভালো লাগছে না, পড়তে ইচ্ছা করছে না, এবার একটু যাই খেলে আসি, অনেকক্ষণ পড়েছি, এইগুলো হবে না। কারণ তুমি প্রত্যেকটা 25 মিনিটের বাদে একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছ। আর কি হবে, মনের মনঃসংযোগ বাড়বে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, মন স্থির হয়ে যায়, কারণ তুমি 25 মিনিটে কোনো ডিস্ট্রাকশান, কোনো দিকে মন দিচ্ছ না, শুধু পড়াশোনায় মন দিচ্ছ। আর একটা কি হয়, সময় সচেতনতা তৈরি হয়ে যায়। আমরা বেশিরভাগ সময় কি করি, সময়টাকে ইউটিলাইজ করতে পারি না। অনেক কিছু প্ল্যান করি, ওই করব, ওই করে সারা কিছু প্ল্যান করলাম, দিনের শেষে দেখলাম হচ্ছে কি প্ল্যান করতে করতেই চলে গেল। সময় যে কিভাবে চলে, কথা আছে না, সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক, ঘড়ির কাঁটা বলেছে টিক টিক টিক, এগুলো আছে না, ছোটোবেলায় জানি না, আমরা ছোটোবেলাতে এগুলো শুনতাম, যে সময় কতটা হচ্ছে মূল্যবান, যে প্রত্যেকটা মুহূর্তে সময় চলে যাচ্ছে, আর কিন্তু একটা যে সময় চলে গেল সেটা কিন্তু আর জীবনে ফিরে আসবে না। অতএব ওই জন্য বলছে না, টাইম ইজ মানি। এক সময়, যারা তোমরা এখন ছোটো হয়ে জানো না, আগে বলা হতো এক সময় পাওয়ার ইজ মানি, তারপর বলা হচ্ছে না, টাইম ইজ মানি। টাইম হচ্ছে প্রত্যেকের, যারা হচ্ছে খুব ব্যস্ত মানুষ, তাদের কাছে টাইমটাই হচ্ছে সব থেকে বড়। অনেক জায়গা আছে 1 ঘন্টা কনসালটেন্সি দেবে, তার জন্য কত হাজার হাজার টাকা ডিমান্ড করছে। মানে টাইম ইজ মানি। অতএব প্রত্যেকটা মুহূর্তটাকে আমাদের জীবনে ইউটিলাইজ করতে হবে। আজকে যদি সময়টাকে ঠিকভাবে সচেতনভাবে না ইউজ করি, তাহলে দেখবে এই করব করব, আজকে নয় কালকে নয়, এরকম করতে করতে অলসতামি করে কাজটাকে ফেলে রাখছি। এই অলসতামি যদি একবার ঢুকে যায়, আচ্ছা আজকের বিষয়টা কালকে পড়বো, আচ্ছা কালকের বিষয়টা পরশুদিন পড়বো, এই করতে করতে সপ্তাহ শেষ হয়ে গেল। তারপর শনিবার, আজকে 1 সপ্তাহ হচ্ছে কি সোম থেকে শনিবার ক্লাস করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, আচ্ছা ঠিক আছে একটু রবিবার দিন একটু বিশ্রাম করি, একটু ঘুমাই, একটু খেয়ে দে, একটু খেলাধুলো করে কাটি, পরের সপ্তাহে পড়বো। এরকম করে করে সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, তারপর সেমিস্টারের পরীক্ষা চলে আসবে, ফাইনাল এক্সাম চলে আসবে, তখন দেখবে কোনো কিছুই পড়া হয়নি, যে সময়টা কোথা থেকে বেরিয়ে চলে গেছে, হাতের হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। সময়কে ধরে রাখতে পারবে না, নদীর স্রোতের মতো চলে যাচ্ছে সময়।
যে সময় একবার চলে, নদীর স্রোতটা চলে গেলে সেই জল আর কখনো ফিরে আসবে না, সেই সময় চলে যায়। ফলে সময় চলে গেলে সেটা তুমি পাবে না। তখন হবে কি, টেনশন বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, ফেলিওরিটি বাড়বে, তুমি প্রিপারেশান নাওনি, পরীক্ষার সময় ভালো রেজাল্ট হবে না, খারাপ রেজাল্ট হলো, খারাপ রেজাল্ট হওয়ার পর তোমার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়ে যাবে। সেই নেগেটিভিটি তৈরি দিয়ে আবার তোমার মধ্যে হচ্ছে পরের বছর নেগেটিভিটি হলে আমার দ্বারা কিছু হয় না, আমি পারবো না, করতে করতে নেগেটিভিটি আস্তে আস্তে তুমি পরের জীবনে আর হচ্ছে কি এগোতেই পারবে না। অতএব সময়কে হচ্ছে কি তার গুরুত্ব দিতে হয়। সময়কে যদি গুরুত্ব দাও, অতএব এইরকম ছোট ছোট ভাগে সময়টাকে ভাগ করো এবং সেটা ইউটিলাইজ করো। এইটা যদি ইউটিলাইজ করতে করতে তারপর তুমি দেখবে যে আমি প্রত্যেক দিন কটা পোমোডোরো করলাম। পোমোডোরো মানে কি, আধ ঘন্টা স্লট কটা আমি ইউটিলাইজ করেছি। তুমি নিজে রেকর্ড রাখবে যে আমি আজকে সারাদিনে 4টে পোমোডোরো হচ্ছে গিয়ে স্লট ইউজ করেছি, মানে কি আধ ঘন্টা স্লট আমি ইউটিলাইজ করেছি। দিনে 2 ঘন্টা একদম সলিড পড়েছি। এইরকম যদি করতে করতে দেখবে 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা তুমি সময়টাকে এতটা ইউটিলাইজ করছো, যে এরপরে তুমি দেখবে যে নাম্বার অফ পোমোডোরো মানে কি, ওই আধ ঘন্টা স্লট ইউটিলাইজেশনটা তোমার জীবনে অনেকটাই হচ্ছে কি বেড়ে গেছে। তুমি দেখবে তোমার জীবনে সাকসেস আসতে শুরু করবে। এইটা তোমাদের নিজেদের আজকে তোমরা স্টুডেন্ট আছো, পড়াশুনো দিয়ে শুরু করো। আর এই মেথড যারা হচ্ছে গিয়ে অনেকক্ষণ কনসেন্ট্রেট করতে পারোনি, করে দেখো। জীবনে একটু হচ্ছে গিয়ে প্রথম প্রথম মানে একটু কষ্ট হবে, তারপর দেখবে দেখবে তোমাদের হচ্ছে এটা জীবনে অভ্যাসে পরিণত হয়েছে, অনেক কাজে দেবে। এই করে যে ব্যক্তি এটা মেথডটা বলেছে, তিনি জীবনে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।